যদি মানবাধিকার কমিশন বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে হয়, এদেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে, এদেশের জনগণের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। 3 দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির এই নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করবার কোন অধিকার রাখে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সকল রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে ওপেন ডিসকাশন করতে হবে, সকলের মতামত গ্রহণ করতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন কি পারপাস বাংলাদেশে কাজ করবে, কারা কারা এখানে কাজ করবে, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার, ধর্মীয় ঐতিহ্যের বিরুদ্ধে কোন কার্যকলাপ দেশের মানুষ বরদাস্ত করবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা আমাদের স্পষ্ট জানা রয়েছে। তারা পৃথিবীর দেশে দেশে সমকামিতার মতো নির্লজ্জ অশালীনতাকে মানবাধিকারের নামে মানুষের এবং জাতির ধর্মীয় চেতনাকে ভুলুণ্ঠিত করে জাতির কাঁধে সমকামিতার মতো অভিশাপ চাপিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে সারা দুনিয়ায় কাজ করছে। আমরা বলে দিতে চাই, যদি আমার বাংলাদেশের ইসলামী ঐতিহ্য, এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এবং ধর্মের মানুষের ঐতিহ্য, ধর্মীয় চেতনাকে অসম্মান জানিয়ে সমকামিতার মতো এই অসভ্যতা, অশালীনতা সিংহপুরুষের আগমন, এ যুগের হকের আগমন, বাথরুমের পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগতম, বাথরুমের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, খেলাফতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে, মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে। তোমার নেতা আমার নেতা মামুনুল হক, মামুনুল হক জিন্দাবাদ, জিন্দাবাদ। মিস্টার কাসিরে পঞ্চমাকা দলকে বলো সব করে মামুনুল হকের আবার করে দেখিয়ে দিব নির্বাচনে টেকনাফে, তেঁতুলিয়ায়, রূপসায়, পাথরিয়ায় সব করে মামুনুল হকের আবার করে নির্বাচনে দেখিয়ে দিব জিতে যাবে সব করে আবার করে করতে বলো আবার করে কঞ্চে মার্কা মামুনুল হকের মার্কা, রিক্সা মার্কা, মামুনুল হকের মার্কা করছে বলো। নেতা আছে না 300 নেতা আবার করে চলছে বলো মামুনুল হক জিন্দাবাদ। যখন নমরুদের রূপ ধারণ করে ইতিমধ্যে আমাদের এসে উপস্থিত হয়েছেন বাংলার 1,00,000 কোটি তরুণের হৃদয়ের স্পন্দন, এই যুগের সিংহপুরুষ
যখনই আমাদের সমাজ হয়ে যায় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা একসাথে দাঁড়িয়ে রাজপথে আন্দোলন করলে আল্লাহু আকবার আমাদের ধ্বনি দিয়ে সেই রাজপথে আন্দোলন চেষ্টা করে রয়েছে। এটাই ছিল জুলাই বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য। আর এই বিপ্লবের মধ্য দিয়ে এখন বক্তব্য নির্ধারিত করার সুযোগ নেই। আমি শুধু আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ, এই বাংলার প্রতি ইঞ্চি, এই বাংলার প্রতি ইঞ্চি স্বাধীনতার মাটি। স্বাধীনতা বলতেন আমার স্বাধীনতার আমার স্বাধীন বাংলাদেশে প্রতি ইঞ্চি মাটি আমার চাই আমাদের মাটি। মাটিতে আমার বাবার দরবারে আমি শ্রদ্ধায় অবনত হই। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের স্বাধীনতার সুরক্ষা করে দেয়নি। একইভাবে 2024 জুলাই আগস্ট বিপ্লবে এদেশের ইসলামপন্থী আলেম সমাজ সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে, সবচেয়ে বেশি জেল খেটেছে, সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 জুলাই বিপ্লবের পর আর নতুন বন্দোবস্তের বাংলাদেশে ইসলামকে আমরা মাইনাস করবার ষড়যন্ত্র আমরা দেখছি। শাহাদাতের রক্তের পাতালে বসে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেই অন্তর্বর্তীকালীন সরকার আবার বাংলাদেশে খাল কেটে কুড়ি খাওয়ার মতো ষড়যন্ত্রমূলক এক ষড়যন্ত্রের কথা বলে চালিয়ে যাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে সতর্ক করতে চাই, বাংলাদেশে খাল কেটে কুড়ি আনার এই নতুন ষড়যন্ত্রের তৌহিদ জনতা বাস্তবায়িত হতে দেবে না। আমাদের প্রশ্ন হয়ে গেলাম, আমরা 71 সালে যেমনিভাবে পিন্ডির গোলামি দিন ছিন্ন করেছিলাম, পিন্ডির গোলামি করবার জন্য নয়, একইভাবে 2024 সালে দিল্লির গোলামি ছিন্ন করেছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত লালমনিরহাট শহরবাসী, আমরা আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য গাইবান্ধা থেকে লালমনিরহাটের পথে রয়েছি। কুড়িগ্রাম হয়ে আমরা এখানে এসেছি। আপনারা প্রতিমধ্যে আমাদের জন্য অপেক্ষমান রয়েছেন, এই জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক একটি পট পরিবর্তনের ঐতিহাসিক সময় চলছে, এই সময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বার লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক পক্ষগুলোকে বরাবরের মতো আহ্বান জানিয়ে চলেছি। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি অবস্থানে থেকে
জুলাই এবং আগস্ট বিপ্লবে অংশীজন সকল রাজনৈতিক পক্ষ এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দেশ এবং জাতির সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে জাতীয় নির্বাচন আগামীতে কিভাবে হবে সে বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মতপার্থক্য চলছে। কেউ চলমান পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য শক্ত অবস্থান নিয়েছে, আবার কোন কোন দল নতুন রাজনৈতিক নির্বাচন ব্যবস্থা পিআর পদ্ধতি নির্বাচনের জন্য তারা দাবি জানাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস এই উভয় মতামতের সমন্বয় করে এমএমপিআর পদ্ধতি তথা মিক্সড যে মেম্বারশিপ, সেই মিক্সড মেম্বারশিপ পদ্ধতির জন্য সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানিয়েছে এবং সেই বিষয়ে আমরা আমাদের দলীয় বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেছি। সেই সঙ্গে আরেকটি কথা আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা বহু হাজারো শহীদের রক্তের উপর নির্মিত ক্ষমতার মসনদে তারা আসীন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব রয়েছে। আমরা মনে করি তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো যে বাংলাদেশের আগামী রাজনীতির বন্দোবস্তের যে সংস্কার এই জাতি প্রত্যাশা করছে, সেই সংস্কারগুলো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী অতি দ্রুত সম্পন্ন করবে এবং 2009 সাল পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বর ট্র্যাজেডি, 2021 সালের হত্যাকাণ্ড এবং 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে হাজার হাজার মানুষকে হত্যাকাণ্ড সহ অসংখ্য খুন যারা করেছে, সেই ফ্যাসিবাদী আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের সহচরদের বিচার কার্যক্রম দৃশ্যমানভাবে অগ্রগতি সাধন করতে হবে। এই দুটো কাজ মৌলিকভাবে সুসম্পন্ন করে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, ফেয়ার এবং ফ্রি ইলেকশন করবার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবেন। এটাই হলো বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং গুরু দায়িত্ব। দেশ এবং রাষ্ট্র এবং জাতির নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত গ্রহণ করা এবং যদি করতেই হয় সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল এবং পক্ষগুলোর সঙ্গে খোলামেলা আলোচনা ছাড়া বর্তমান সরকার সেই ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আমরা ইতিমধ্যে দেখছি যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য সরকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এটি নিয়ে আমাদের গভীর কনসার্ন রয়েছে। দেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এবং আমাদের ধর্ম বর্ণ সকল ধর্মাবলম্বীদের সহ অবস্থানের যে একটি ঐতিহ্য, শালীনতা ভদ্রতা বজায় রেখে বাংলাদেশের যে আবহমান কাল থেকে চলে আসা যে কৃষ্টি কালচার, তার বিপরীতে পশ্চিমা অসভ্যতা, বেলেল্লাপনা, এমনকি চরম অসভ্য সমকামিতার মতো এই ধরনের আমাদের সমাজ বিরোধী কার্যকলাপ যে মানবাধিকার কমিশন সারা বিশ্বব্যাপী প্রমোট করে থাকে এবং সমকামীদের অধিকার প্রতিষ্ঠাকেই তারা বর্তমানে মানবাধিকারের প্রধান এজেন্ডা হিসেবে সারা দুনিয়াতে তারা কার্যক্রম পরিচালনা করছে, সেই মানবাধিকার নামক সমকামী অধিকার কমিশনের কোন কার্যক্রম বাংলাদেশে আমরা দেখতে চাই না। বর্তমান সরকারকে যদি সেই ধরনের কোন চুক্তি করতে হয়, আগে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেই বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে এবং আমাদের যেই আশঙ্কার দিকগুলো, সেই দিকগুলো বাংলাদেশে কোনোভাবেই আমাদের সেই শঙ্কার দিকগুলো বাস্তবায়িত হবে না, সেটা জাতিকে আশ্বস্ত না করা পর্যন্ত এই সমকামী মানবাধিকার কমিশন বাংলাদেশে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা সেটা প্রতিহত করব। আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। সম্মানিত লালমনিরহাট জেলাবাসী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনাদের প্রতি আমার সর্বশেষ পয়গাম হলো, আমরা যে বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ দেখতে চাই, আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে মানব রচিত কোন বন্দোবস্ত দিয়ে পরিপূর্ণ ইনসাফ এবং পূর্ণাঙ্গ ন্যায় সম্মত সমাজ গঠন হতে পারে না। এর জন্য মানব
কালোত্তীর্ণ এক ঐতিহাসিক এবং একমাত্র ব্যবস্থা হলো আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। আল্লাহ দুনিয়া পরিচালনার জন্য যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি মানুষের কাছে সেই খেলাফতের সার্বজনীন আহ্বান পৌঁছে দেওয়ার জন্যই নিরলস কাজ করে যাচ্ছে। আজকে আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সফরের প্রধান লক্ষ্য এটাই, আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনেও আমরা প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতীক রিকশা নিয়ে 300 আসনে আমাদের প্রতিনিধিরা আপনাদের পাশে থাকবে। আপনারা ইনশাআল্লাহ আমাদের এই প্রতিনিধি প্রার্থীদেরকে আপনারা শক্তি যোগাবেন, সাহস যোগাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, দেশ স্বাধীনতা ইসলামের প্রশ্নে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় নিরাপস এবং আপোষহীন ভূমিকা পালন করবে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমাদের এই সফর যেন সফল হয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন অর্জিত হয়, বাংলাদেশ যেন দীর্ঘজীবী হয়, বাংলাদেশ রাষ্ট্র এবং এই মুসলিম জাতিসত্তা যে উদ্দেশ্যে গঠিত হয়েছে সে উদ্দেশ্যের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র যেন ব্যর্থ হয়। আল্লাহ পাক আমাদের সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।